তুমি জাগালে ভারতের হৃদয় তন্ত্রে আত্মজ্ঞানের নবদিশা। ভারত দুহিতা নিবেদিতা, ধ্যানটাকে সাবস্টিটিউট করতে বলছেন, ডিলিট করতে বলছেন না, শুধু একটা সাবস্টিটিউট করতে বলছেন, প্রতিস্থাপন বলছেন। বেশ তো ভাইপোটাকেই গোপাল বলে মনে করো না, ভাইপোটাকেই গোপাল বলে মনে করো। তাহলে তাকে চান করাবে মানে গোপালকে চান করাবে, তাকে খাওয়াবে মানে গোপালকে খাওয়াবে, তাকে ঘুম পাড়াবে মানে গোপালকে ঘুম পাড়াবে। অর্থাৎ ভাইপো নেই, তখন তোমাকে গোপাল দেখতে হবে বারবার। এবং এই দেখাটাই কিন্তু ব্রহ্মচর্যের সাধনা। যদি সে ব্রহ্মচর্যমান বিদ হয় তাহলে সেই দেখাটা দেখতে পারে। স্বামীজি নিবেদিতাকে সেই জন্য এই জায়গায় হিট করছেন, মিনসটার দিকে লক্ষ্য রাখছেন, ওইটি হচ্ছে কমিটমেন্ট। দ্বিতীয় বলছেন সেলিবেসি, ব্রহ্মচর্য। স্বামীজি বারবার বলছেন জগৎ চায় স্বার্থ শূন্য প্রেমদীপ্ত চরিত্র, বলছেন জগৎ চায় স্বার্থ শূন্য প্রেমদীপ্ত চরিত্র। তোমার এমন চরিত্র হবে, চরিত্র আসবে কি করে? বলছে শো অ্যান্ড অ্যাক্ট, শো অ্যান্ড থট, ইউ রিপ অ্যান্ড অ্যাক্ট। বলছে তুমি একটা চিন্তাকে বপন করো, একটা কার্যে পরিণত হবে। চিন্তা, বেদান্তের মূল কথা চিন্তা। সেই জন্য বেদান্ত মন নির্ভর, বেদান্ত কসমোলজিক্যাল মাইন্ডের ওপর নির্ভর। স্বামীজি বারবার বলছেন এই মনটা দিয়ে দেখার চেষ্টা করো। সেটা পেরেছিলেন তো? স্বামীজি রাত্রিবেলায় উঠে ছটফট করছেন, আপনারা জানেন। বিজ্ঞান মহলে ভাবছেন এত রাত্রে স্বামীজি কেন উঠে ছটফট করছেন। এবং স্বামীজি বলছেন কোথায় একটা গন্ডগোল হয়ে গেছে, সারা পৃথিবীর কোথাও একটা কোনো ডিস্ট্রাকশন হচ্ছে, আমি সেটা ফিল করছি। পরের দিন সকালবেলা দেখা গেল ফিজির কাছে একটা জায়গায় ভূমিকম্প হচ্ছে। যে সময় হয়েছে সেই সময় স্বামীজি কিন্তু উঠে জেগে ছটফট করছেন। মানে স্বামীজির একটা ইন্ডিভিজুয়াল মন ওই বৃহৎ মনের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। সেই জন্য মন নির্ভর, এই মন দিয়েই সবকিছু করা যায়। সেই জন্য পরবর্তীকালের দার্শনিকরাও এটি বলছেন সব থেকে বেশি সাংঘাতিক হচ্ছে একটা আদর্শ। বলছেন ইট ইজ মোর ডেঞ্জারাস দ্যান আর্মিস এ আইডিয়া এ থট। বলছে একটা ভাব বা একটা আদর্শ একটা শত্রুপক্ষের থেকেও এত ভয়ঙ্কর যে সে রাতারাতি বদলে দিতে পারে। 1983 সালে এশিয়াটিক সোসাইটিতে একজন মুসলমান গবেষক এসে বলছেন দ্য মোস্ট ডেঞ্জারাস রিলিজিয়ন ইজ রামকৃষ্ণ রিলিজিয়ন। বলছেন সর্বাপেক্ষা মারাত্মক রিলিজিয়ন হচ্ছে রামকৃষ্ণ। কেন? বলছেন এই রামকৃষ্ণ রিলিজিয়ন এতটাই সংক্রামক, অন্যদিক থেকে সংক্রামক নয়, এর ভাব, এর বার্তাটা এত সংক্রামক যে মানুষকে বদলে দিতে পারে, বদলে দেওয়ার ক্ষমতা রাখে। শত্রুরাকে যেমন সৈন্যদল বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন দিয়ে দেয়, একটা ভাব, একটা আদর্শ কতটা ডেডিকেটেড হলে জীবনের পর জীবন দেওয়া যায়। ওই যে নিশ্চয়ানন্দ ভাবটি নিয়ে এসেছেন, জীবন দেবেন স্বামীজিকে। স্বামীজি বলছেন ঠিক আছে তুমি খেয়ে, বলছেন না আমি দিতে চাই। স্বামীজি বললেন ঠিক আছে, তোমার যখন এতটাই কনফার্ম ডেডিকেশন তখন তোমার নাম দেওয়া হলো নিশ্চয়ানন্দ। সেই যুগে বেলুর মঠে দুধ পাওয়া যেত না, ওই আড়িয়াদহ থেকে দুধ নিয়ে আসতে। স্বামীজি একদিন বললেন তার গুরু ভাইকে যে একটা গরু নিয়ে আসতে হয় ওপার থেকে, বলে আনতে পারবে? নিশ্চয়ানন্দ রাজি। স্বামীজি শুধু একটাই কথা বললেন, গরুটাকে ছাড়লে কিন্তু চলবে না। নিশ্চয়ানন্দ আনতে গেলেন, নৌকো করে আনতে গিয়ে মাছ নৌকোয় গঙ্গায় জোয়ার এলো, একবার নৌকো নামে ওঠে, নিশ্চয়ানন্দ গরুর লেজ ধরে বসে আছে। সেই পুরো সিচুয়েশনটা ভাবুন, জোয়ার এবং ভাটা হচ্ছে, ওই নৌকোয় সে লেজ ধরে বসে আছে, ডুবছে নামছে, ডুবছে নামছে, এই করতে করতে গরু ছপাত করে পড়লো জলে। নিশ্চয়ানন্দ লেজ ছাড়ে, নিশ্চয়ানন্দ লাফ দিয়ে পড়ল। এবং ওই 7 ঘন্টা জলের সাথে মারামারি হচ্ছে, কিন্তু লেজ ছাড়ছে না। ওদিকে বেলুর মঠে খবর গেছে। বেলুর মঠে যখন খবর গেছে তখন ওই গুরু ভাইটা দেখছেন যে আরে বাবা এই তো এই কেলেঙ্কারি। স্বামীজিকে বলছেন স্বামীজি আপনি নির্দেশ দিন, ওকে চলে আসতে বলুন। বলে ওর প্রাণ চলে যাবে। স্বামীজিও দেখছেন। অনেকক্ষণ যুদ্ধ করার পর ওই গরুকে টানতে টানতে এসে বেলুর মঠের গঙ্গার ঘাট দিয়ে যখন উঠছে তখন স্বামীজি তার পিঠ চাপড়াচ্ছে। তখন বলছে তুমি বলেছিলে না যে গরুর লেজটা যেন না ছাড়ে? আমি এই গরুটাকে ঠিক নিয়ে আসতে পেরেছি। এই দ্যাট ইজ দ্য ডেডিকেশন। নিশ্চয়ানন্দ সেই জন্য নাম। এই জগতের ইতিহাসে একটা ভাব আদর্শ ভেবে দেখুন, সেইটি স্বামীজি বারবার বলছেন সেলিবেসি। তৃতীয়টা বলছেন কমিটমেন্ট, কনফিডেন্স, সেলিবেসি।
চতুর্থটা বলছেন ক্রস, যোগ চিহ্ন। স্বামীজি কাশ্মীর থেকে ব্রহ্মানন্দজিকে পরিষ্কার করলেন, রেখে দাও তোমার ঘন্টা, রেখে দাও তোমার জপ তপ পুজো পাঠ। এই পৃথিবীতে একদিনের জন্য যদি কোনো মানুষকে শান্তি দিতে পারো তাহলে সেইটি সত্যি, বাকি সব ঘোরাটি। আধ্যাত্মিকতার কথাটি পরিষ্কার করে দিয়ে গেলেন। এই পৃথিবীতে একদিনের জন্য যদি একটা মানুষকে শান্তি দেয়, একদিন চিনছেন। এবার এখানেই ব্রহ্মের কথা ভাবুন, যে বেশি দিন প্রতিদিন শান্তি দিচ্ছে তার মনটা ক্রমশ প্রিয় হচ্ছে, সে ব্রহ্মের সাথে ক্রমশ স্যাংটিফাইড হয়ে যাচ্ছে, একীভূত হয়ে যাচ্ছে, অ্যাকোমোডেটেড হয়ে যাচ্ছে। অন্তত কিছু না পারি একদিনের জন্য, ওই একদিনের যখন টেস্ট আমরা পাবো তখন সেটা 2 দিন 3 দিন 4 দিন করে ইনক্রিমেন্টাল ওয়েতে বাড়তে থাকবে। এই ইনক্রিমেন্টাল চেঞ্জের কথা বলছেন স্বামী বিবেকানন্দ, এবং সেইটি সম্ভব কিন্তু এই একমাত্র ব্রহ্মচর্যের দ্বারা। সেই জন্য নিবেদিত এই ভাবটি নিয়েছেন, এবং স্বামীজি আজকের দিনে প্রথম তাকে শিব পুজো করাবেন নিবেদিতাকে। তার পূর্ব সংস্কারকে ধুয়ে মুছে সাফ করানোর জন্য শিব পুজো। শিব মঙ্গলের প্রতীক, যেমন শিব সংহার করে। শিবের নেচার হচ্ছে ডিস্ট্রাকশন, সন্ন্যাসীদের প্রিয় দেবতা হচ্ছেন শিব, সেই জন্য সন্ন্যাসীরা এই শিবরাত্রিকে উদযাপন করেন। শিব হচ্ছে একটা সিগনিফিকেন্স ভগবানের আধ্যাত্মিক জীবনে বা এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে। তো সেই শিব পুজো করা যায়। শিব পুজো করার পর স্বামীজি তাকে বললেন, তুমি যাও বুদ্ধকে অনুসরণ করার কথা বলছেন, তুমি বুদ্ধদেবকে অনুসরণ করো। বুদ্ধদেব বলছেন, ফার্স্ট রিমুভ ইউর আই, তোমার আমিটাকে সরাও, দেন রিমুভ ইউর ওয়ান্ট। ওই যে বুদ্ধদেবের কাছে একজন গিয়ে বলছেন, আই ওয়ান্ট হ্যাপিনেস, বুদ্ধদেব বলছেন, ফার্স্ট রিমুভ ইউর আই, তোমার আমিটাকে সরাও, দেন রিমুভ ইউর ওয়ান্ট, তোমার চাহিদাটাকে সরাও, ইউ উইল ফাইন্ড দ্য হ্যাপিনেস উইদিন। তুমি তোমার মধ্যে ওই আনন্দটা খুঁজেই পাবে। সেই আনন্দ খুঁজে পড়ার উপায়টা কি বলছেন, সো এন্ড থট ইউ রিপ এন্ড অ্যাক্ট। তুমি যদি একটা চিন্তাকে মনে বপন করো তাহলে সেটা একটা কার্যে পরিণত হবে। বলছে সো এন্ড অ্যাক্ট, তুমি একটা কার্যকে যদি বপন করো, ইট মেক্স এ হ্যাবিট। বলছে তুমি যখন একটা কার্য করবে সঙ্গে সঙ্গে সেটা একটা হ্যাবিটে পরিণত হবে। অর্থাৎ তোমার ভালো কাজ করবো, প্রথম চিন্তা যেই করলেন সেটা কাজে পরিণত হলো, চিন্তা থেকে কাজ, কাজ থেকে অভ্যাস। আমি প্রতিদিনই কিছু না কিছু ভালো কাজ করব, প্রতিদিনই আমি ঈশ্বরের কথা বলবো, প্রতিদিনই আমি ঈশ্বরের কথা শুনবো, প্রতিদিনই আমি ভগবানের জন্য কিছু করবো। ওই প্রতিদিনের কার্য অভ্যাসে পরিণত হবে। বলছেন সো এন্ড হ্যাবিট ইউ রেপ এন্ড ক্যারেক্টার। বলছে তুমি প্রতিদিন যদি এই অভ্যাসটা বপন করতে থাকো তাহলে সেটাই তোমাকে একটা চরিত্রের জন্ম দেবে। চরিত্র আর অন্য কিছুই না, যেটি আচরণ করে, চরিত্র চর থেকে ত্রাণ করে, অর্থাৎ আমাদের আচরণ যেটি আমাদের রক্ষা করে সেইটি চরিত্র। বারবার বলছে যে সেইটা তুমি করো। তারপরে লাস্টে কি বলছেন, ইফ ইউ শো এন ক্যারেক্টার ইউ আলটিমেটলি ফাইন্ড ইউর ডেস্টিনি। তুমি যদি চরিত্রটা গঠন করতে পারো তাহলেই তুমি তোমার লক্ষ্যে চলে যাবে। ব্রহ্মচর্য সেই চরিত্র গঠন করার একমাত্র সহায়ক। সমস্ত শাস্ত্রে, এমনকি মহর্ষি পতঞ্জলি প্রথমেই যম, নিয়ম, অহিংসা, প্রত্যাহার, প্রাণায়াম, ব্রহ্মচর্যের কথা বলছেন। এবং সেইটি ব্রহ্মচর্য কেন বলছেন, আমরা এখানে যেহেতু সবাই ম্যাচিওর বলছেন, বীর্য ধারণম ইতি ব্রহ্মচর্যম। এবং সেটি সংসারী মানুষের জন্য, শুধু সন্ন্যাসীর জন্য নয়। নিবেদিতা পরবর্তীকালে তার আগ্রাসী হিন্দুইজমের মতে গিয়ে লিখছেন পরিষ্কারভাবে যে ব্রহ্মচর্য শুধুমাত্র সন্ন্যাসী বা সন্ন্যাসীর জন্য নয়, একজন সংসারী মানুষও ওই ব্রহ্মচর্য সাধন সহায় দেবত্বের চরম শিখায় উত্তীর্ণ হতে পারে। সেজন্য বলছেন ওই ব্রহ্মচর্য রক্ষা করার কথা বারবার শাস্ত্রে বলা হচ্ছে। এবং যার ব্রহ্মচর্য যত ধারণ করার ক্ষমতা বেশি, বলছেন শাস্ত্র বলছেন, স্বামীজিও বলছেন, তার মস্তিষ্কে ওজো ধাতু, বীর্য থেকে ওজো, অর্থাৎ বীর্য কোথাও জমে জমে ওজো ধাতুতে কনসেন্ট্রেটেড ফর্ম অফ ওজোস যেটি মস্তিষ্কে জমা হয়। যার মস্তিষ্কে এটি জমা হয় তার মধ্যে কি মেধা নাড়ি খুলে যায়। ঠাকুর ওই মেধা নাড়ির উপর খুব বিশেষণ দিতেন, লক্ষ্য রাখতেন। মেধা নাড়ি খুলে যাওয়া মানে বলছেন সেই জন্য আমি পণ্ডিতদের দেখলে অত ভয় পাই না, কারণ বাগবাদিনীর কাছ থেকে বলছেন মা যখন কৃপা করে শক্তি দেবেন তখন এই পণ্ডিতের পড়াশোনা যুক্তি তত কিছু থাকবে না। সেটি আসবে কি করে, ওই ইন্ডিভিজুয়াল মাইন্ডটা কসমিক মাইন্ডের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। ওই ব্রহ্মচর্য ধারণ করতে করতে তার ওজো ধাতুতে সেটি ট্রান্সফর্ম হচ্ছে। এবং যার এটি হচ্ছে সে এক চান্সে মানুষের ভেতরটা রিড করতে পারে। স্বামীজির জীবনে সেটি হয়েছিল। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পাতার পর পাতা পড়ে ফেলতে পারছেন,
লাইব্রেরি থেকে বই আনছেন, স্বামীজি এক ঝলকে সব দেখে নিচ্ছেন। তখন স্বামীজিকে জিজ্ঞেস করা হচ্ছে যে কি করে এটা সম্ভব? স্বামীজি বললেন অন্য কিছু নয়, একমাত্র ব্রহ্মচর্য সহায়তায় আমি এটি করতে পারি। ঠাকুর সেটি কথামৃতে সুন্দর করে বললেন, একটি বা দুটি সন্তানের পর স্বামী স্ত্রী সংসারে ভাই বোনের মতন থাকবে। নিবেদিতা সেটি বুঝতে পেরেছিলেন। স্বামীজি সেই মহত্ব বুদ্ধদেবের কথাটা বারবার বলছেন, আমিত্বের বিনাশ করার পরেই যেটি তাকে চাহিদা। শাস্ত্র বলছে তিনটে এসনা থাকে, পুত্রৈষণা, বিত্তৈষণা এবং লোকৈষণা। তিনটে এসনা আমাদের এই গোটা জগৎকে চালিত করছে। প্রথমে পুত্রলাভ, এই পুত্রলাভের জন্য বিত্ত, টাকা পয়সা, চাকরি, যা কিছু। তারপর সেই সংসারটা হয়ে যাওয়ার পরেই আমরা যেটা করি নাম, লোকৈষণা, লোকমান্য হবার ইচ্ছা। এই সবটা ত্যাগ করার কথা শাস্ত্র বারবার বলছে, এই এসনাগুলোকে ত্যাগ করার কথা বলছে। সেইটি নিবেদিতা পরিষ্কারভাবে আমাদের বলে দিলেন। একজন হিন্দু নারী তার স্বামীর আদর্শ অনুগামিনী হয় এবং সেই আদর্শকে সে মাতৃস্নেহে লালিত পালিত করে তার পরবর্তী উত্তর প্রজন্ম সন্তানের মধ্যে দিয়ে সে সেটি প্রকাশিত করে। সেই জন্য নিবেদিতা বারবার বলছেন, একজন মানুষ যথার্থ শিক্ষিত কিনা তার পরিচয় হচ্ছে দুটো। সে তার লেজার টাইম, অবসর সময় এবং টাকা পয়সা কোন উপায়ে ব্যয় করে, কোন উপায়ে সে ব্যয় করে, খরচ করে, সেইটা থেকে বোঝা যায় একটা মানুষ যথার্থ শিক্ষিত কিনা। শিক্ষিতের মানদণ্ডটা নিবেদিতা বলছেন যে কালচারাল এডুকেশন মানে ওই বা সকল এডুকেশন, সংস্কৃতিবান যে এডুকেশনের কথা আমরা বলছি, এডুকেশন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নয়, বলছে সেই অবসর সময়টা তার সারাদিনের কাজকর্ম সেরে কোন অবসর থাকে, সেই অবসর সময় এবং টাকা পয়সাটা সে কোন উপায়ে ব্যয় করছে, খরচ করছে, সে অবসর সময়টা কোন সঙ্গে কাটাচ্ছে, সে তার টাকা পয়সাটা কোন সঙ্গে কাটাচ্ছে, এইটা থেকে বোঝা যায় একটা মানুষ শিক্ষিত না শিক্ষিত নয়। এবং সেইটি নির্ভর করছে, স্বামীজি ভাব নিয়ে নিবেদিতা বারবার বলছেন পরিষ্কার করে যে একজন পুরুষের মহত্ব নির্ভর করে নারীর ত্যাগ, তপস্যা এবং তিতিক্ষার উপর বলছেন। সেই জন্য বলছি শুধু সন্ন্যাসীর না, পত্নীরও ওই ব্রহ্মচর্য। স্বামীজি সেইটি বুঝেছিলেন যে পতি এবং পত্নীর ওই ব্রহ্মচর্য লাভ মানুষকে একেবারে ওই ব্রহ্ম জানাবি ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণত্বে উদ্দীর্ণ করতে পারে। এবং যখন সে ওই ব্রহ্ম দেখে তখন ওই শাস্ত্রের কথা তার জীবনে ফিরে ফিরে আসে, আত্মবৎ সর্বভূতেষু, সে সকলকে নিজের মতন দেখতে পারে। সেইটি সর্বধর্ম সমন্বয়, সেইটি ইউনিভার্সাল রিলিজিয়ান। সেই জন্য বারবার স্বামীজি বলছেন, আমি আজ এখন আর আদর্শ নয়, একেবারে জীবনে প্রয়োগ করে দেখিয়ে দিলাম। বলছেন মানুষ এই রামকৃষ্ণ ভাব আন্দোলনের আদর্শকে এইভাবেই গ্রহণ করতে পারে। কিভাবে? বলছেন তার দৈনন্দিন জীবনটা হবে হিন্দু ধর্মের উপাসনা। একজন হিন্দু সকালবেলা উঠে উপাসনা করে। স্বামীজির কথা ধরে এই নিবেদিতা এটি পরবর্তীকালে রিয়েলাইজ করেছেন। বলছেন এই চিঠিপত্রে সুন্দর করে লিখছেন যে এখানকার প্রতিটি বাড়িতে পুজো না করে কেউ খাবার গ্রহণ করে না। স্বামীজির এই ভাবটি নিবেদিতা গ্রহণ করছেন এবং নিবেদিতা এটাকে অ্যাকমপ্লিশ করছেন সুন্দর করে, যে এই ভারতীয় বাড়িতে পুজো না হলে কেউ খাবার গ্রহণ করে না। এটা একটা অদ্ভুত ভাব যেটি তিনি চিঠিতে তার বিদেশি বন্ধুদের লিখছেন। এবং সেই জন্য জগদীশ চন্দ্র বোস বলছেন যে তিনি যখন গঙ্গা ঘাটে বেড়াতে যেতেন, একটা ভাঙা মন্দির কিংবা একটা ভাঙা পুতুল কিংবা একটা মাটির ঘর দেখলে নিবেদিতার যে আনন্দ হতো, আমরা ভারতীয় হিসেবে সেই আনন্দ কখনো রিয়েলাইজ করতে পারতাম না। জগদীশ চন্দ্র বোস কিছুই নেই, একটা পোড়া মন্দির বলুন, একটা ভাঙা ঘর বলুন, কিন্তু তার মধ্যে থেকে তিনি ভারতীয় জীবন দর্শনটি খুঁজে পাচ্ছেন যে দ্যাট ইজ দ্য রিলিজিয়ান, দ্যাট ইজ দ্য স্পিরিচুয়ালিটি। রিলিজিয়ানের উপরে থাকতে হচ্ছে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। সেই আধ্যাত্মিকতাটা নিবেদিতা খুঁজে পাচ্ছেন এবং সেই জন্য বলতে পারছেন যে ওই মহত্ব, ত্যাগ সবটা নির্ভর করছে নারীর উপর দিয়ে। এবং নিবেদিতা সেটি চিঠিতে লিখছেন যে এইটি ভারতীয় জীবন বোধ, এইটি ভারতীয় জীবন আদর্শ, যে একজন হিন্দু নারী কত সুন্দর করে তার ছেলে বা মেয়েকে বড় করছে এবং সেই আদর্শকে প্রতিপালিত করে যাচ্ছে। এবং সেইটি কিন্তু ভারতবর্ষেই একমাত্র সম্ভব। সেই জন্য স্বামীজি তাকে খোলাখুলি বলেছিলেন, তুমি এখানে আসতে পারো কিন্তু জেনে নেবে এখান থেকে তুমি কিছু সাহায্য পাবে না, এখান থেকে তুমি আরো অন্য কিছু পাবে। কিন্তু নিবেদিতা সেটি বুঝতে পেরেছিলেন এবং সেই ভাবটি নিয়ে, এই ব্রহ্মচর্যের ভাবটি তিনি প্রপাগেট করে যাচ্ছেন হিন্দু নারীর মধ্যে দিয়ে, ভারতীয় জীবন বোধের মধ্যে দিয়ে। অসাধারণ সুন্দর করে লিখছেন, সেটি আমরা একটুখানি পাঠ করে নিই, সময় যেহেতু শেষের দিকে। বলছেন ভারতীয় সমাজের আরেকটি বৈশিষ্ট্য যে ভারতের দরিদ্র জনসাধারণ পাশ্চাত্য দেশের তুলনায় অনেক বেশি সভ্য এবং সূক্ষ্ম রুচি সম্পন্ন। অমানসিক দারিদ্র্যের আড়ালে তাদের চরিত্রের প্রকৃত পরিচয় সম্পর্কে ধারণা করা ইউরোপিয়ানদের পক্ষে সম্ভব নয়। পাশ্চাত্যের সামাজিক উন্নতির মাপকাঠি হলো উদ্যম, পুঁথিগত শিক্ষা, কম বেশি আর্থিক সচ্ছলতা। অর্থাৎ যে কোনো বস্তুকে আমরা যে রূপদান করে ফেলেছি
সে বস্তু সম্বন্ধে আমাদের ধারণাকে আমরা সেই রূপ থেকে বিচ্ছিন্ন করে দেখতে পারি না। আমরা যদি সভ্যতার চরম তাৎপর্য বুঝতে পারি, তবে আমি মনে করি আমরা সকলেই একমত হব যে আত্মসংযম অভ্যাসই সভ্যতার ভিত্তি। এই অভ্যাস মানুষকে পশুত্ব থেকে উত্তীর্ণ করে, উন্নীত করে। নিবেদিতা বলছেন আত্মসংযম। শাস্ত্রে যে ব্রহ্মচর্যের কথা বলা হচ্ছে, পতঞ্জলি ঋষি যেটি বলছেন, স্বামীজি যেই ব্রহ্মচর্যের কথা বলছেন, স্বার্থশূন্য প্রেমদীপ্ত চরিত্র নিবেদিতা সেটি পরিষ্কার করে চিঠিতে লিখছেন, আত্মসংযম সেটি করে। সেইটি তখন মানুষ যখন দেবতা হয়ে যায়, তখন সে আত্মবধ, ওই সর্বভূতেষু পশ্যতি, সকলের মধ্যে সে আত্মবধ নিজেকে দেখতে পায়। জলজ্যান্ত উদাহরণ হচ্ছেন মহাপুরুষ মহারাজ। বেলুর মঠে জোসেফিন ম্যাকলাউড এসছেন, স্বামীজির বন্ধু। তিনি নিজেকে বলতেন আমি স্বামীজির বন্ধু এবং শিষ্যা। তিনি ওই গিরিশ ভবনে রাত্রিবেলায় রয়েছেন। বেলুর মঠে চোর ঢুকেছে রাত্রিবেলা, ম্যাকলাউড শুয়ে আছেন, চোর ঢুকেছে তার ঘরে। গলার নেকলেসটা তিনি খুলে নেবেন। তিনি ওই চোর ঢুকে ম্যাকলাউডের ওই গলার নেকলেস ধরে টানছে। ম্যাকলাউডের ভঙ্গিনীর কাছে চিৎকার করে উঠেছেন চোর চোর। গিরিশ ভবনের উপরে যে সাধুরা ছিল তারা দাঁড়িয়ে পড়েছে সারিবদ্ধভাবে সিঁড়ির নিচে, কারণ চোর নামবে সিঁড়ি দিয়ে, তারা কট করে ধরবে। তাই হয়েছে, চোর ওই নেমে যাচ্ছে যখন চিৎকার শুনে, তখন সাধুরা দাঁড়িয়েছে, সাধুরা তাকে ধরে ফেলেছে। তখন মহাপুরুষ মহারাজ রয়েছেন বেলুর মঠে দায়িত্বে একেবারে। তখন সব সাধুরা ঠিক করেছে যে এই চোরকে কাল সকালবেলা মহাপুরুষ মহারাজের কাছে হ্যান্ডওভার করে দিতে হবে, উপায় নেই। মহাপুরুষ মহারাজ সকালেই উঠতেন, জবজেন করার পর তিনি যখন লাঠি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তখন সাধুরা তার কাছে নিয়ে গেছে যে আমরা চোর ধরেছি, কাল রাত্রেই ব্যাপার। মহাপুরুষ মহারাজ চোরের দিকে তাকালেন, তাকে বললেন ওকে ভালো করে তেল মাখিয়ে গঙ্গা স্নান করিয়ে আনবেন। সাধুদের মনোভূত হচ্ছে না যে কি রায় রে বাবা, কোথায় বলবে পুলিশে দেবে, মারধর করবো, গুছিয়ে ঠেঙা হয়ে বলছেন গঙ্গা স্নান করিয়ে আনবে। তাই ওকে কিছু করে বলছেন, গঙ্গা স্নান করিয়ে এনেছে। বলছে এবার ওকে ভালো করে বেলুর মঠের ওই মন্দিরটা 5 বার প্রদক্ষিণ করে তারপর ঠাকুরের কাছে প্রণাম করা। সাধুরা তাই করেছেন। বলছেন এবার নিশ্চয়ই কিছু একটা বলবেন এসব করানোর পর। বলছেন এবার বলছেন এবার ওকে ভালো করে একটা ঠাকুরের প্রসাদে ধুতি দাও, চাদর দাও, দুপুরবেলা ভালো করে খাওয়াও, 2 বার পরমান্ন দেবে ওকে। তখন সাধুরা তো বেজায় খেপে গেছেন মনে মনে যে এ তো মহা মুশকিল হচ্ছে, চোরকে কোথায় যেমন হয় চোর ধরলে তখন তার মহাপুরুষ মহারাজ এটা কি বলছেন, কিন্তু কারোর ক্ষমতা নেই মহাপুরুষ মহারাজের এগেন্স্টে গিয়ে বলা। যা যা বলছেন তাই নাই এক্সিকিউট করছেন। করার পর খাওয়া দাওয়ার পর যখন মহাপুরুষ মহারাজ ঘরে রয়েছেন, তখন নিয়ে গেছে চোরকে। তখন এবার মহাপুরুষ মহারাজ চোরের দিকে তাকাচ্ছেন ভালো করে। সাধুরা মনে মনে একটু আশা বল দেখতে পাচ্ছেন যে এবার নিশ্চয়ই বলবেন ভালো করে খাইয়ে টাইয়ে যে এবার ভালো করে ওকে ঠেকানো হবে। সাধুরা বলছেন ডাক দিয়েছে, মনে মনে ভাবছেন। মহাপুরুষ মহারাজ সেই চোরের দিকে তাকিয়ে বলছেন তুমি সাধু হবে? চোরকে বলছেন তুমি সাধু হবে? বলেই সন্ন্যাসীদের বললেন ওকে ছেড়ে দাও এবং আস্তে করে ওকে বেলুর মঠের গেট পর্যন্ত তোমরা পৌঁছে দিয়েছো। সন্ন্যাসীরা তাই করেছিলেন। পরবর্তীকালে জানা যায় সেই চোর বেলুর মঠ থেকে বেরিয়ে আর ওই পূর্ব জীবনে ফিরে যায়নি। সে হরিদ্বারে এক সাধুর জীবনী সারা জীবন কাটিয়েছিল। ওই মহাপুরুষ মহারাজ সেটি করে দিয়েছিলেন তুমি সাধু হবে। চোরকে সাধু বানানোর ক্ষমতা একমাত্র এই মুভমেন্ট পারে। সেই জন্য স্বামীজি বললেন দৈনন্দিন জীবনটা হবে হিন্দু ধর্মের উপাসনা, বৌদ্ধ ধর্মের কর্মপ্রবণতা, বৌদ্ধ ধর্মের করুণা। বলছে বুদ্ধদেবের মতন করুণা চাই প্রতিদিনের জীবনে, এমপ্যাথি চাই, সহানুভূতি নয় সমানুভূতি। আমি কাউকে দয়া করতে পারি না, আমি কাউকে কিচ্ছু করতে পারি না, উপকার করতে পারি না। ঠাকুর বলছে দয়া করার উপকার করার তুমি কেউ নয়, তুমি তাকে সেবাটুকু করতে পারো, ওই বোধ নিয়ে তুমি করতে পারো। বলছে বৌদ্ধ ধর্মের করুণা, হিন্দু ধর্মের উপাসনা, মুসলমানের বা ইসলামের ভ্রাতৃত্ব, ব্রাদারহুড, সকলকে আমি ভাই বোন বলে দেখবো। ওই যে চোরকে সাথে দেখার ঘটনা, সকলকে ভাই বোন বলে দেখবো। আর বলছে যে কর্ম উন্মাদনা থাকবে, খ্রিস্ট ধর্মের কর্ম প্রবণতা থাকবে। ওই খ্রিস্টানদের মতন কাজও করতে হবে, আমরা কাজ করবো না তা কিন্তু নয়। এই সামগ্রিক জীবনটা যদি আমরা গঠন করতে পারি, সেইটি আত্মসংযমের জীবন। সেই জন্য বলছে একটা গাছকে আমরা কি দেখি, সে ছায়া দেয়, গাছের ফল আমরা টেনে নিই, গাছের ফুল আমরা ছুঁড়ে নিই, কিন্তু গাছ কখনো কিন্তু কাউকে আঘাত দেয় না। গাছ কিন্তু তার যেটা দেওয়ার সেটাই দিতে থাকে। একটা ছোট্ট বট গাছের বীজটা ছোট্ট, কিন্তু তার মধ্যে একটা বিরাট মহিরুহ হওয়ার ক্ষমতা থাকে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র বিশাল বটবৃক্ষের কথা বারবার বলছেন, বিশাল গাছের কথা বলছেন,
একমাত্র ব্রহ্মচর্য সেটি করতে পারে নিবেদিতা, সেটি উল্লেখ করলেন চিঠিতে। আত্মসংযম মানুষকে সেই জায়গায় নিয়ে যেতে পারে, এবং সেই আত্মসংযম যখন মানুষ হয়ে যাবে তখন তার মধ্যে যে রেজাল্টেন্ট হবে সেটি আমরা এই ব্রহ্মজ্ঞ পুরুষদের মধ্যে দেখতে পাই, এবং সেইটি একটি মানুষকে আর একটা মানুষের মধ্যে ডিফারেন্স করিয়ে দেয়। সেইটি আমাদের আজকের দিনের আসল প্রার্থনা হোক, আজকের এই পবিত্র দিনে, যে আমরা সত্যিকারে, আমাদের তো অন্য কিছু নেই, আমাদের এই মানসিক শুদ্ধি, দেহ শুদ্ধির সাথে সাথে মানসিক শুদ্ধি আমরা কতটা নির্মল সাধনা করতে পারি জানি না। কারণ সাধনা করতে গেলেও আমাদের যে সহ্য শক্তি, সাধনা করতে গেলে যে সমন্বয়, সাধনা করতে গেলে যে সত্যের পথে থাকা, এবং সাধনা করতে গেলে যে সমানুবর্তিতা বা সমানুভব থাকার কথা, সেটি আমরা পারি না। কিন্তু সাধনার একটি অঙ্গ। বলছেন সাধনা করতে গেলে তোমায় সত্য পথে থাকতে হবে, তোমায় সমন্বয় করতে হবে, তোমার একটি সমানুভব বা সমানুভূতিটা থাকতে হবে, এবং তোমার মধ্যে ওই সহজ সরল একটা সমন্বয়ের জীবনটি করতে হবে। সেটি আমাদের মধ্যে নেই, কিন্তু অবভিয়াসলি আমরা সেটি করতে পারি। আমাদের নিজেকে আমরা কন্ট্রোল করতে পারি প্রতিদিনের দৈনন্দিন চিন্তা ধারা, কর্ম কার্যের মধ্যে দিয়ে, এবং সেটা করতে পারি কিন্তু আমরা এই আমাদের ঘড়ির মধ্যে দিয়ে। আমরা সেটা আগেও উল্লেখ করেছি, উচ্চারণ করেছি, যে আমাদের ঘড়ি আমাদের সময়ের তাৎপর্য বলে দেয়। 1 বছর সময় আমাদের ছাত্রছাত্রীরা ভালো বুঝতে পারে, কারণ 1 বছর পরে যখন তাদের রেজাল্ট বেরোয় তখন তারা বলে এই আরো 1 বছর পেলে আমরা রেজাল্টটা ভালো করতে পারতাম। 1 মাস সময় গর্ভবতী মা বুঝতে পারে তার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তাকে কি করে সে টেক কেয়ার করবে। ওই গর্ভবতী মা 1 মাস সময়ের ইম্পর্টেন্সটা বুঝতে পারে। 1 সপ্তাহ সময় যে দৈনিক পত্রিকার এডিটর সে বুঝতে পারে, কারণ তার এই 1 সপ্তাহের মেটেরিয়াল এসছে, লেখক লেখা পাঠিয়েছেন, কিন্তু আর কোথা থেকে জোগাড় করবে, তার ওই একটা চিন্তা থাকে। 1 সপ্তাহ সময়, 1 দিন সময়, যে প্রতিদিন আনে নেয় খায়, দৈনন্দিন যে লেবার, সে 1 দিনের তাৎপর্যটা বুঝতে পারে। আজকের দিনটা চলে গেল, কালকের দিনটা কি খাবো, সে সেটা বুঝতে পারে 1 দিন। 1 ঘন্টা সময়, যখন আমরা বন্ধুরা গল্প করি তখন সময় হু করে চলে যায়। আমরা মনে করি 1 ঘন্টা আরেকটু সময় বেশি পেলে বোধহয় একটু বেশি সময় কাটাতে পারতাম। 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিট। স্টেশনে গিয়ে ট্রেন মিস করলে আমরা প্রথমেই বলি 1 মিনিট আগে এলে আমরা ট্রেনটা ধরতে পারতাম। 1 মিনিট, কিন্তু স্টেশনে ট্রেন ছেড়ে যাওয়া যাত্রী সবাই রিয়েলাইজ করে 1 মিনিটের কতটা ইম্পর্টেন্ট। আর লাস্ট 1 মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড, সেটা অলিম্পিকে যে সেকেন্ড হয়, সে বুঝতে পারে যে আমি 1 সেকেন্ড পেলে ফাস্ট হয়ে যেতে পারি। সেটা আমাদের ঘড়ি বলে দেয়। এই ঘড়ি আর একটা মানে হচ্ছে ওয়াচ, WATCH ওয়াচ। সেই ওয়াচ মানে হচ্ছে লক্ষ্য রাখা। আমরা কি লক্ষ্য রাখবো না, ওই ওয়াচটাই লক্ষ্য রাখবো, ওয়াচ অন ইউর ওয়ার্ডস। আমরা প্রতিদিন যেন মানুষকে একটু ভালো কথা বলতে পারি। ওয়াচ অন ইউর ওয়ার্ডস, অন্য কিছু নয়। স্বামীজি বলছেন তুমি আর কিছু না পারো, একটু মিষ্টি কথা তো বলতে পারো। ওই এই পৃথিবীতে 1 দিনের জন্য যদি একটা মানুষকে শান্তি দিতে পারো, শান্তি দেওয়ার উপায় শুধুমাত্র অর্থ দিয়ে নয়, শান্তি দেওয়ার সবথেকে বড় উপায় মানুষের সম দুঃখ কষ্টের সমব্যথী হওয়া। এর থেকে বড় শান্তি আর পৃথিবীতে পাওয়া যায় না। দেখবেন একমাত্র বাক্য দিয়েই কোনো মানুষকে দূরে সরিয়ে দেওয়া যায়, আর একমাত্র এই কথা দিয়েই মানুষকে কাছে নেওয়া যায়। সেই জন্য বলা হয় শব্দ ব্রহ্ম, শব্দের অসীম ক্ষমতা। এ ব্রহ্ম শক্তি সম্পন্ন, মুখ দিয়ে যা একবার বেরিয়ে যাবেন ফিরে আসবে না, বন্দুকের গুলি আর তীরের মতো ফিরে আসবে না। শব্দ ব্রহ্ম। সেই জন্য বলছে ওয়াচ অন ইউর ওয়ার্ডস, ওয়াচ অন ইউর অ্যাকশন। তুমি প্রতিদিন যে কাজটা করছো সেই কাজটা দিনের শেষে অডিট করো, বুঝতে পারবে ওয়াচ অন ইউর অ্যাকশন, কর্ম। WAT ওয়াচ অন ইউর থট। তোমার মনে ভালো চিন্তা হচ্ছে না খারাপ চিন্তা হচ্ছে, সেটা তুমি নিজেই নিজেকে লক্ষ্য রাখতে পারবে। ইটস এ কাইন্ড অফ সেলফ অডিট। ওয়াচ অন ওয়ার্ডস, ওয়াচ অন অ্যাকশন, ওয়াচ অন থট। এটা আসবে কি করে? বলছে ওয়াচ অন ইউর ক্যারেক্টার। তোমার চরিত্রটার প্রতি লক্ষ্য রাখো, তোমার আচরণগুলো দেখো। তাহলে এই আচরণ, এই চরিত্র, এই কর্ম, চিন্তা, বাক্য যাই বলো সেটা আসবে কি করে? লাস্টের এই সেরকম ওয়াচ অন ইউর হ্যাবিট। তোমার অভ্যাসটা প্রত্যেকদিন চেঞ্জ হচ্ছে কি? এই অভ্যাসটা যদি হয় তাহলেই হবে। নির্বাণানন্দজি মহারাজের কাহিনী বলে শেষ করি। 1968 সালে তিনি বেলুড় মঠে নবাগত সন্ন্যাসী ব্রহ্মচারীদের উদ্দেশ্যে কি কথা বলেছিলেন? সাধুদের জীবন কেমন হবে, মানুষের জীবন কেমন হবে, শুধু সাধু নয় আমাদের সন্ন্যাসী এই ভক্ত সকলের জীবন কেমন হবে। বলছেন উনি যখন ব্রহ্মচারী অবস্থায় রয়েছেন বেলুড় মঠে, তখন তো এত ডেভেলপ হয়নি। একজন বৃদ্ধ মহিলা, বিধবা, তিনি রোজ গঙ্গা স্নান করে ঠাকুরকে প্রণাম করতে যেতেন। 70-72 বছরের বয়স। তো প্রতিদিন গঙ্গা স্নান করে প্রণাম করতে যেতেন। একদিন তিনি পূর্ব দিকে সিঁড়ি দিয়ে ঠাকুরকে প্রণাম করতে যাওয়ার বদলে পশ্চিম দিকে সিঁড়ি দিয়ে উঠে পড়েছেন। তো পশ্চিম দিকে সিঁড়ি দিয়ে যখন উঠে পড়েছেন, পূজারী তখন তাকে দেখে যাতা বলতে আরম্ভ করেছেন, যিনি পূজারী মহারাজ।
বলছেন কি ব্যাপার, তুমি কেন এসেছো? সেই বৃদ্ধা তখন বলছেন যে দেখো বাবা, আমি ভালো চোখে দেখতে পাই না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। সে পূজারী বলেই যাচ্ছে যেমন হয়। তখন সেই বৃদ্ধা মহিলা যেতে যেতে একটা কথা বলেছিল, যেটি নির্মলানন্দ মহারাজ ব্রহ্মচারী অবস্থায় শুনেছিলেন, পরবর্তীকালে সন্ন্যাসীদের বলেছিলেন। সেই বৃদ্ধা মহিলা নামতে নামতে বলছে, এত বড় মহাপুরুষের পুজো করছে অথচ মেজাজটা বদলাচ্ছে না। নির্মলানন্দ বলেছিলেন, লোক ব্যবহার এমন হবে সেইটি বুঝিয়ে দেবে তুমি রামকৃষ্ণ মিশনের লোক না লোক নয়। তোমার আইডেন্টিটি তোমার ব্যবহার। এই ব্যবহারটা যদি আমরা প্রতিদিনের একটু একটু করে বদলাতে পারি, তাহলে সেটা আমাদের দেহ শুদ্ধি এবং চিত্ত শুদ্ধি ঘটাবে। সকলকে আজকের দিনে প্রণাম জানিয়ে এই প্রার্থনা জানিয়ে শেষ করলাম।